আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। চৌদ্দটি ছাত্রকে কোন কিছু কারণ না জানিয়ে টিসি বা স্থানান্তরিত শংসাপত্র দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা পোলবা থানার অন্তর্গত কাশছাড়া ইয়াসিন মণ্ডল শিক্ষানিকেতন স্কুলে। কাঠগড়ায় প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটি। জানা যায়, কাশছাড়া ইয়াসিন মণ্ডল শিক্ষানিকেতন স্কুলে দীর্ঘদিন যাবৎ একটি স্থায়ী হোস্টেলের ব্যবস্থা রয়েছে। সেই হোস্টেলে আর্থিকভাবে অসম্পূর্ণ ছাত্রদের থেকে পড়াশোনা করার ব্যবস্থা রয়েছে। ওই হোস্টেলে প্রায় 70 জনের মতো ছাত্র ওই হোস্টেলে থেকে পড়াশোনা করতেন। হঠাৎ করেই স্কুলের প্রধান শিক্ষক 14 জন ছাত্রকে ট্রান্সফার সার্টিফিকেট হাতে ধরিয়ে দেন এবং বাকি অভিভাবকদের জানিয়ে দেন যে এই হোস্টেলে যে সকল ছাত্ররা থাকবে তাদের কোনো রকম দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ নিতে পারবে না। এই শুনে চরম উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয় অভিভাবকদের মধ্যে। বেশ কয়েকবার অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছে কারণ জানতে চাইলে তাদের সাথে কোন রকম কথা বলা হয়নি বলেই অভিযোগ। কেন কি কারণে 14 জন ছাত্রকে স্কুল থেকে ট্রান্সফার করে দেওয়া হলো তার কারণ কিছুতে জানতে না পেরে আজ সকাল 11টা নাগাদ সকল অভিভাবকরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান। তবে প্রশ্ন থেকে যাচ্ছে একটাই, এই স্কুলে এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো তখন ম্যানেজিং কমিটি কোথায় ছিল? এ বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললে তিনি জানান, ম্যানেজিং কমিটির সঙ্গে মতামত করেই হোস্টেল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, হোস্টেলে শিক্ষকদের মাইনে থেকে খাওয়া দাওয়ার জন্য অর্থের অভাব, তাই হোস্টেল চালানো সম্ভব হয়ে উঠছে না। তাই ম্যানেজিং কমিটির সাথে বসেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকার এক ব্যক্তি জানান, বহু বছর ধরে চলে আসা এই স্কুলে বহু ছাত্ররাই হোস্টেলে থেকে পড়াশোনা করেছেন, কোনোদিন কোন অসুবিধা হয়নি, তাহলে আজ কেন হোস্টেল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? অন্যদিকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তানসেন আলী জানান যে সকল ছাত্রদের টিসি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে আবারও ভর্তি করা হবে এবং যত ছাত্রই ভর্তি হতে চাই সকলকেই নেওয়া হবে। সমস্ত ঘটনায় কাঠগড়ায় স্কুলের ম্যানেজিং কমিটি থেকে প্রধান শিক্ষক আমাদের হোস্টেলের সমস্যা আমাদের চিন্তা, বাড়িতে তো পড়াশোনা করতে পারছি না, তাই জন্য আমরা হোস্টেলে দিয়েছি। মানে এই আলীনগর স্কুলে? আলীনগর স্কুলে দিয়েছি। হ্যাঁ, ওখান থেকে আমরা এই আগের বছরে দিয়েছি। এবছরে আমাদেরকে যখন দুবার ভর্তি করতেছিলাম তখন নেয়নি, ভর্তি নেয়নি। হ্যাঁ, বললো তারপর 6 তারিখে ডেট দিয়েছে, 6 তারিখে টিসি দিয়ে দিয়েছে। কি কারণে বললো? ভর্তি কি নিয়েছিল? হ্যাঁ, ভর্তি নিয়েছিল। না, ভর্তি নেয়নি। তাহলে টিসি কি করে দিল? আর বছরে ভর্তি নিয়েছিল। আচ্ছা, আর বছরে ভর্তি নিয়েছিল। এই বছরে হঠাৎ টিসি দিল কেন? কি কারণ? কারণটা কিছু বলছে না, ওই হোস্টেলে কি আরো সব ছেলে মেয়ে থাকে? আরো ছেলে আছে। তো আপনাদের ছেলেদেরকে টিসি কেন দেওয়া হচ্ছে? কিছু কারণ জিজ্ঞাসা করেছেন? কারণ জিজ্ঞাসা করছে, ও সময় দিতে পারছে না, ও কথা বলবে না। হেড স্যার কথা বলবে না? তো হঠাৎ করে এরকম টিসি দিয়ে দিল। কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? 8-এ পড়ে। কিছু কারণ কিছুই বলছে না স্কুল? না। কতজনকে এইভাবে টিসি দিয়েছে? 20 জন হবে। বলছে ছেলেপুলে ভালো পড়াশোনা করছে না। তারপরে আমরা বলেছিলাম যে আমাদের ছেলেপুলে ভালো পড়াশোনা করবে, দেখাশোনা করবে, দেখাশোনা ভালো লোক নেই, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না। যেভাবে রেজাল্ট এই বছরে করেছে, আমাদের বাইরে যদি ভর্তি করি সেই সব বাচ্চাদের নেবেই না। কি হলো হঠাৎ করে এই বছর এইভাবে টিসি দিল কেন? টিসি দিচ্ছে 9-10 বাচ্চাদের নাকি টাকা ঢুকছে না, এই হিসাবে বলছে যে বাচ্চা রাখা যাবে না। এই আমার ছেলে উঠলো 10-এ, বললো বাড়ি থেকে স্কুল করবে। কিন্তু আপনার এই স্কুলের হেডমাস্টার দাবি করছেন যে সকলে নাকি স্বইচ্ছায় নিয়ে গেছে। না, আমরা স্বইচ্ছায় নিইনি। হেডমাস্টার আমাদেরকে জোর করছে যে আপনাদের ছেলে আর রাখবো না, আপনারা টিসি নিয়ে নেন। কোনো কারণ জিজ্ঞেস করেছিলেন কেন টিসি দিচ্ছেন? কিছু কারণ বলছে? কারণটা বলছে যে টাকা ঢুকছে না, খাওয়াবোটা কি, আমরা খেতে দিতে পারবো না। আপনারা বললে বিশ্বাস করবেন, এই স্কুলটা বিগত আমাদের যে পূর্ববর্তী ছিল আমাদের বাবারা, তার বাবারা স্কুলটাকে এখানে একটা ব্যক্তিগত একটা যে লোকের জায়গা ছিল তাদের দান হিসেবে নিয়ে প্রতিষ্ঠানটা তৈরি করেছিল। স্কুলটার বিগত দিনে প্রচুর নাম ছিল।
আমরা দেখেছি, আমি নিজে এই স্কুলে পড়েছি ক্লাস 10 পর্যন্ত। চুচুড়ো থেকে এখানে স্কুলে ভর্তি হতো, লোক পড়তে আসতো, চুচুড়োর ছেলেরা ব্যান্ডেল থেকে বিদ্যা মন্দিরের মতো স্কুল ছেড়ে আমাদের এখানে ভর্তি হতে আসতো। বিগত কদিন আগে একটি হেডমাস্টার ছিল রতন চট্টোপাধ্যায় বলে, উনি চলে যাওয়ার পর 2014 সাল থেকে অন্য গৌতম স্যার বলে একটি ভারপ্রাপ্ত একজন স্কুলকে দেওয়া হয়, তিনিও ঠিক চালিয়েছিলেন। স্কুল থেকে এই নিয়ে হেডমাস্টার এসেছেন, স্কুলে একের পর এক সমস্যা, নিত্যদিন স্কুলে ঝামেলা। আজকে মিড ডে মিল নিয়ে ছেলেরা রাস্তায় আন্দোলন করছে, কালকে হোস্টেলের নিয়ে স্কুলের যেটা শোনা যাচ্ছে যে স্কুলের বহু বাচ্চাদেরকে টিসি দিয়ে দেওয়া হয়েছে, জোর করে টিসি দেওয়া হয়েছে। একটা এখানে হোস্টেল চলে বিগত আজকে 30-40 বছর ধরে চলছে, আজকেও তো ওরা বাধ্য করা হচ্ছে টিসি নেওয়ার জন্য। এরকম সিচুয়েশন তৈরি করে দেওয়া হয়। কোনো কিছু কারণ কিছু জানা যাচ্ছে কেন বলছে, কিসের জন্য বলছে? এটা হেডমাস্টার এই দোষ বোঝা যাচ্ছে, এখানে হেডমাস্টার এরকম একটা সিচুয়েশন তৈরি করে। এবং আরো একটা জিনিস যেটা শোনা যাচ্ছে, ছাত্রীদের সঙ্গে বিশেষ করে অনেক রকম অশালীন আচরণ। হ্যাঁ, আমরাও খবর পাচ্ছি। আমরা তো দেখুন স্কুলে পড়ি না, আমরা আমাদের একটা ব্যবসা এখানে প্রতিষ্ঠান আছে, আমার একটা দোকান আছে স্কুলের সঙ্গে, আমিও বহুদিন ধরে জড়িত। এখানে আমি অনেক মাল সামান দিই স্কুলে, কিছু বলে দিই, আজকেও দিয়েছি। আজকেও স্কুলে লজেস কেক ফেক দেওয়া হলো, ওটাও দিয়েছি। আমাদের 2-4টে ছাত্রছাত্রী এসে বলছে যে স্কুলে এরকম ভাষা ব্যবহার করা বলা যাবে, ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ যেটা বলছে, ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ হচ্ছে, যেগুলো বলা যাবে না, এগুলো অন ক্যামেরায় বলা যাবে না, কেন ওরা আমাদেরই বাচ্চা মেয়ে। আলোচনা সভা সেই রকম অর্থে ছিল এটাই যে এখানে আমাদের দুটো হস্টেল আছে, একটা অ্যাটাচ হোস্টেল, একটা আশ্রম হোস্টেল। তো সেইখানে আশ্রম হোস্টেলের স্থান সংকুলন হয় না বলে আমাদের মেন বিল্ডিংয়ের নিচের ক্যাম্পাসে রাখা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বেশ কিছু ছেলে তারা অনেক রকম কাজের সঙ্গে যুক্ত হয়, গণ্ডগোল করে ইত্যাদি ইত্যাদির জন্য সমস্যা দেখা দিয়েছে এই জায়গায়, যে যে সমস্ত বাচ্চারা বদমাইশি করছে তাদেরকে আমরা স্কুলে রাখতে পারছি না এরকম কিছু। আর আরও একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই মুহূর্তে যেটা নিয়ম, সেটা বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট থেকে বলছেন যে টিচারদের যে প্রোভাইড করবো আমরা স্কুলের তরফ থেকে, সেইগুলো টাকা ওনারা দেবেন। তো আপনারা সকলেই জানেন যে আমরা তো কম্পোজিট গ্রান্ট, অন্য গ্রান্টগুলো তো পাই না। গভর্নমেন্টের অবস্থা তো যে জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা রয়েছি স্কুলগুলো চালাই, জানেন ফান্ডের অবস্থা খুবই খারাপ। এবং আরেকটা কথা আপনাদের পরিষ্কার বলি, 240 টাকা বাচ্চাদের ফিজ নেওয়ার কথা, এই স্কুলে যেহেতু ব্যাকওয়ার্ড জায়গা আমাদের 220 টাকার বেশি নেওয়া হয় না। সেই ক্ষেত্রে আমাদের ফান্ডের অবস্থা খুব একটা ভালো না, এই বাচ্চাগুলোকে তাদের পড়াশুনো করিয়ে আমরা টিচারদেরকে পয়সা দেবো। অলরেডি বেশ কিছু বাচ্চা আমাদের পড়েছে যেগুলো, সেই সমস্ত টিচারদেরকে পয়সাগুলো দিতে হবে। তো যারা স্বইচ্ছায় নিয়ে যেতে চায়, সেরকম আপনি দেখুন ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে 4-5 জন, তারা স্বইচ্ছায় অনেকেই বাচ্চা নিয়ে যেতে চাইছে, তাদেরকে ছেড়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে এই পর্যন্ত। এখন অনেক গার্জেন বলছে যে তাদের ইচ্ছার বিরুদ্ধে আপনি টিসি দিয়েছেন। আপনার কথা বললে এক্ষুনি আমি বুঝিয়ে দেবো এখানে রয়েছে যারা। আর সত্যি কথা বলতে কি, যদি এমনও একটি ছেলে পাওয়া যায়, যে গার্জিয়ান পাওয়া যায় যে না আমি নিয়ে যেতে চাই না, এখানেই থাক, আমি কেউ টিসি পাবে না সেই ক্ষেত্রে। কিন্তু বাচ্চার আপনি 14 জনকে টিসি দিয়ে দিয়েছেন না, আমি বলি 14 জনের, আমি একটু যদি আপনি বলেন, আমি আমাদের আশিস মিত্র যে গ্রুপ ডি আছে তাকে আমি দেখিয়ে দিই, তাদের কাছে লিস্ট করে দিয়ে গিয়েছিল যে আমরা বাচ্চাগুলো রাখতে চাইছি না বিভিন্ন কারণে, সে দূরত্ব ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে। তারা বলছে, আপনি নাকি বলেছেন যে বাচ্চাদের কোনো জিম্মেদারি আপনি নিতে পারবেন না। না, এরকম নয়, বিষয়টা এমনই নয়। আসলে যেটা ঘটনা, ওদেরকে বলা হয়েছিল যে আপনারা চাইলে বাচ্চাটার যে সুন্দর একটা অ্যাকোমোডেশন দরকার, বাচ্চা যে স্কুলে পড়বে সেই পরিস্থিতি আনতে গেলে তাকে ধরুন টিউশনের ব্যবস্থা করতে হবে, তার আভ্যন্তরীণ পরিবেশ ঠিক করতে হবে। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে ওরা অনেকেই ধরুন দূরত্বের হেতু ওনারা চলে যেতে চেয়েছেন এবং সেই মর্মে ওনাকে বলছে যে আমাকে এত দূরে পড়াতে চান না, অনেক গল্প। এই সব ব্যাপারটা ঘটেছে, এই জন্যেই আমি বলেছি যারা নিতে চান, স্বেচ্ছায় যদি নিতে চান তাদেরকে দেওয়া হবে। এই বিষয়ে কি ম্যানেজিং কমিটি জানতো? ম্যানেজিং অবশ্যই জানতো। ম্যানেজিং কমিটির সামনে থেকেই আমরা এটা গত 17-18 তারিখের দিকে আমরা বসেছিলাম, এর আলোচনাও একটা হয়েছে, যারা স্বেচ্ছায় চলে যেতে চায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। আর অ্যাকোমোডেশনের দিক থেকে সত্যি কথা বলি, আমাদের আশ্রম হস্টেলটা আমাদের স্কুল থেকে একটু দূরে, 2-4টে ঘর পাওয়ার পাশে, সেখানে কিন্তু 40 জনের বেশি অ্যাকোমোডেশনের ব্যবস্থা নেই। এটা কিন্তু একদম পরিষ্কার আপনারা হয়ে যান। সেই জন্য এইবার যদি ধরুন 60-65 যদি আমরা অ্যাটাচ এবং আশ্রম দুটো মিলিয়ে রাখি, আমাদের স্থান সংকুলন হবে না। এটা কিন্তু অ্যাডমিটেড ফ্যাক্ট। কেন বেসিকটাকে বাদ দিয়ে আপনি যদি আর কোনো পার্সেল করেন বা আমরা করি, তাহলে মানে বিষয়টা একেবারেই জটিলতার দিকে চলে যায়। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার এখন শেষ পর্যায়ে কি আলোচনা হলো? শেষ পর্যায়ে যেটা হয়েছে সেটাতে যারা স্বেচ্ছায় নিয়ে যেতে চান তাদের কথা আমরা নিশ্চয়ই কনসিডার করব। অন্যথায় যারা আমাদের স্কুলের সঙ্গে থাকতে চান বা থাকা উচিত বা মনে করছেন যারা, তাদেরকে আমরা
সোনায়না মুখ করে নিয়ে নিচ্ছি, তারা থাকবে আমাদের সঙ্গে, কোনো অবস্থায় তাদেরকে আমরা যেতে দেবো না। গত শনিবার দিন আমাদের হেডমাস্টার স্কুলে ছিলেন না, উনি স্কুলের খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলেন। ওই দিনকে আশ্রম অ্যাটাচ হোস্টেলের যে সকল ছেলেরা এখানে পড়াশোনা করতো বিগত বছর, ওনাদের ভর্তি গার্জেনরা ভর্তি করতে নিয়ে এসেছিলো, তাদের ভর্তি করেনি। আমি ওনাকে দুবার ফোন করেছি, উনি ফোন রিসিভ করেনি। ওই নিয়ে একটা অশান্তির সৃষ্টি হয় এবং আমাদের আলোচনা হয়েছিল এমসি মিটিংয়েতে যে কোনো ছাত্র যদি স্কুলে ভর্তি হতে চায়, অ্যাটাচ হোস্টেল হোক, হোস্টেল হোক বা স্কুলে কাউকে ফেরত দেওয়া যাবে না। কিন্তু উনি ওনার ইচ্ছা মতো চলতে গিয়ে অনেকে টিসি দেওয়ার কথা বলে দিয়েছেন, অনেকে ভর্তি করতে চাইনি, এটা নিয়েই সমস্যার সৃষ্টি হয়েছে। তারপর আরও বহু অভিযোগ আছে, উনি স্কুলের টিচারদের নিয়ে সকল মিলে চলতে পারেন, উনি নিজের ইচ্ছা মতো চলতে চান, এমসি যে সিদ্ধান্ত হয় সেটাও ঠিক কার্যকরী করতে চান না, যার ফলে একটা জানা যাচ্ছে যে ওনার অর্থ তছরূপেরও একটা অভিযোগ উঠছে স্কুলের। আমরা যেটা চাইছি যে আমাদের একটা এমসি যারা আছে দায়িত্বের আলোচনা হয়েছিল যে আমাদের এমসি কাছে উনি আপনার যেহেতু সেক্রেটারি প্রধান শিক্ষক হিসেব দেওয়ার কথা হয়েছে, প্রায় 2 মাস ধরে একদিন আমরা ডেট করলাম যে আমরা সকলে থাকবো, আমরা হিসেব করতে বলে ঠিক আছে। যেদিন ডেটটা দিয়ে সেদিনে আমরা হিসেবে বললাম এমসিদের নিয়ে, উনি বললেন যে এমসির সামনে হিসেব দেবো, আমি শুধুমাত্র প্রেসিডেন্টকে দেবো। আমি যখন বললাম তাহলে এর আগে যখন আলোচনা হবে এমসি মিটিং এসে সকলকে হিসেব দেওয়া, তখন কেন বললেন না কেন, তখন আইনের কথা গেলেন না, এখন বলছেন না যে আমি এমসিকে হিসেব দেবো না, আপনাকে দেবো। এবং এটা আলোচনা হওয়ার পর দেখি যখন বলছে এমসি তো আমার বাড়িতে একজন গিয়েছিলেন, বললেন যে চুপি আপনার হিসেব আপনাকে দিয়ে দেবেন না, হিসেব চুপি হবে না। এটা যেহেতু স্কুলের প্রতিষ্ঠান, এখানে যে এমসির সামনে আলোচনা হয়েছে এমসির সামনেই আপনাকে হিসেব দিতে হবে। তখন বললেন যে না, আমার একটা সরকারি নিয়ম আছে, সেই নিয়ম মোতাবেক আমি আপনাকেই দেবো। আমি সেটা কোনোভাবেই সম্ভব। আজকে শেষ পর্যায়ে কি আলোচনা হলো? শেষ পর্যায়ে আলোচনা হলো আগামী শনিবার দিন 11টার সময় এমসি থাকবে বা এই এলাকায় যারা অভিভাবক জনপ্রতিনিধি আছে তারা সকলেই থাকবেন, তাদের সাক্ষাৎ হিসেব দেবেন এবং আগামীকাল আমাদের মাননীয় বিধায়ক তখন তিনি আসবেন এই সম্বন্ধে খোঁজ খবর নেবেন। আর বলছি যে এই যে হোস্টেল রয়েছে, হোস্টেলে কি ভর্তি হবে? মানে হ্যাঁ, কাউকে ফেরত দেওয়া যাবে না, হোস্টেলে ভর্তি করতে হবে। উনি একা ওনার সিদ্ধান্ত চলতে পারেন না। কতজনকে টিসি দেওয়া হয়েছিল? 14 জনকে টিসি দিয়ে উনি দিয়ে ফেলেছিলেন। তারা যদি আবার স্কুলে ভর্তি হতে চায় ওনাকে বলেছি ফোন নাম্বারে জোগাড় করে তাকে ভর্তি করতে। কেন টিসি দিয়েছিল কেন? উনি ওই অ্যাটাচ হোস্টেল তুলে নিতে চাইছেন। অ্যাটাচ হোস্টেলের দায়িত্ব ওনার হাতে আগে ছিল, যেহেতু ওনার হাত থেকে নিয়ে নতুন আমাদের একজন হোস্টেল সুপার নিয়োগ করেছি, তার হাতে আছে, তার হাতে ভালোভাবে চলছে এবং হোস্টেল চালা থেকে আমরা দেখছি যে কোনো ঘাটতি নেই, হোস্টেল ভালোভাবে হচ্ছে, সে উদ্বৃত্ত ওইটা যেহেতু এখন আমার ধরা পড়ে যাচ্ছে, আগে এইভাবে উদ্বৃত্ত হওয়ার কথা ছিল, সেই উদ্বৃত্ত না হওয়ার কারণে কিন্তু আজকে দেখাতে পারেননি, যার কারণ হোস্টেল যথারীতি স্কুলে আমাদের এমএলএ মাননীয় তপনদাস গুপ্তর নেতৃত্বে ওনার আদেশে আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। বিগত দিন ধরে স্কুলে এই একই সিচুয়েশন, ঝগড়া ঝামেলা লেগেই আছে। তো আজকে যেহেতু কৃষি দিচ্ছে স্কুলের বাচ্চাদের, স্টুডেন্টদের, সেই হিসাবে কী কারণে সেটা দেখার জন্য অবশ্যই আমরা এসেছি। আমাদের প্রেসিডেন্ট আছেন, এমসি কমিটির সকলে এসছেন এবং সকলে স্থানীয় এলাকার নেতৃত্ব এবং গার্জেনরা সমেত সকলে এখানে উপস্থিত আছেন। তো আমরা আজকে কথা বলেছি, কথা বলে এখনও পুরোটা আমরা কমপ্লিট কিছু করতে পারিনি। তো দেখা যাক কী হয়। তবে এমসি কমিটি বা স্কুলের হেডমাস্টার সমস্ত সকলের কোনো কিছু করা যায়নি। কালকে দেখা যাক আমাদের এমএলএ আসার মিটিংটা কি নিয়েছিল? মিটিংটা অ্যাকচুয়ালি এজেন্ডা ছিল টিসি নিয়ে, বাচ্চাদের শুধু শুধু টিসি দেওয়া হচ্ছিল তার কারণে। কতজনকে দেওয়া হয়েছিল? ওই 16 জন মতো। 16 জন কেন দিয়ে দেওয়া হচ্ছে? সেটাই জানানোর জন্য। তো বিগত দিনে তারা স্কুলে করছে, এখন বলছেন উনি বিভিন্ন নানান অভিযোগ করছেন যে এখনও পুরো অভিযোগটা সম্মুখীন হয়নি, প্রমাণিত হয়নি। তো এই হিসাবে বলতে বাধ্য হচ্ছি না, প্রমাণিত হোক তারপর সেই হিসাবে কথা বলব। ওনার বিরুদ্ধে অর্থ তছরূপ এবং অশালীন আচরণেরও একটা অভিযোগ উঠছে স্কুলের প্রতি, কি বলবেন? এই হিসাবে বলবো দেখা যাক, এক কমিটি হিসাবে বা এমসি কমিটি আছে তার জন্য। তো এটার হিসাবে তো আমি অবগত নই, এর হিসাবের জন্য কমিটির অবশ্যই ওনারা বলতে পারবেন। তো এই বলে আপনারা কি চাইছেন? আমরা চাইছি পুরো পরিষ্কারটা নিট অ্যান্ড ক্লিন হোক, স্কুলটা স্কুলের মতন আরম্ভ হোক। এই তছরূপ যেটা হচ্ছে সেটা পরের কথা। বাচ্চারা যাতে এখান থেকে পড়াশোনা শিখতে, উচ্চশিক্ষার জন্য যেটা করা হয়েছে সেটা যাতে পায়, সেই হিসাবে আমি আশা করে রাখবো। আর ওই হোস্টেল নিয়ে আমরা দেখা যাক কি হয়। ভর্তি কি শুরু হবে? ভর্তি অবশ্যই হবে, বাচ্চাদের নেওয়া হবে। আর যেসব বাচ্চাদের টিসি দিয়ে দেওয়া হয়েছে তাদের কি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে? একদম, তাদের অবশ্যই ফেরত নেওয়া হচ্ছে এবং সেটা কাজ সিস্টেম আরম্ভ হবে।
কতজন স্টুডেন্ট রয়েছে এই হোস্টেলে? হোস্টেলে আছে, হ্যাঁ 68 জন আছেন। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।